এবার একটা এটা নিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি জানো তো। আর আজকে আমাদের ছুটির দিনে হলে কি হবে, আমার না একটা বাজে অভ্যেস হয়ে গেছে, ভোরবেলার দিকে ঘুমটা ভেঙে যায়। বেশ একটু দেরি করে উঠবো, তার উপায় নেই, ওই যে বিছানায় শুয়ে থাকতে পারি না ঘুম ভেঙে গেলে। আর এদিকে বর মেয়েরা বিন্দাস ঘুমোচ্ছে জানো তো। আর আমি কখনো কাউকে ডিস্টার্ব করি না, যেহেতু আজকে বরের ছুটি, একটু বেলা করে উঠলেও হবে সেটাই আর কি ভেবেছিলাম। কিন্তু ওই যে আমার ঘুম বেশিক্ষণ হয় না, ঘুমটা ভেঙে যায়। তা উঠেই ভাবলাম কি আজকে আর উঠোনটা আগে ঝাড় দেবো না, একেবারে ঘরগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে উঠোনের দিকে বেরিয়ে যাব। তাহলে আমার বেশ স্নান টান করে না পুজো করতেও মনে হয় সুবিধা হবে, আমার এটা মনে হচ্ছে। তা দেখো আমি একের পর এক কাজ করে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু তোমাদের ভালো লেগে থাকবে, একদমই অন্যরকম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। এই ছোট্ট বোন, কারোর হয়তো বোন, দিদি, যাই বলতে পারো, আর ভিডিও তোমরা দেখো বন্ধুরা, প্লিজ প্লিজ দেখো। দেখো বন্ধুরা, এই ইউটিউবে যেই কাজ করুক না কেন, অনেক আশা, মানে দেখো সবার ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আসে। সেটা সেই রকমভাবেই আমিও একটা চেষ্টা করেছি, এখনও চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো মানে জায়গায় একটা পৌঁছতে পারছি না। তাই দেখো এখানে কিন্তু আসতে গেলে একার সাহায্য লাগে না, প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা দরকার হয়। তাই আমি সবার কাছে একটু ভালোবাসা চাইতেই পারি। দেখো আমার কিন্তু কাজকর্ম কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমার উঠোনটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর বস্তাটা না ভিজে গেছে, সেটাও একটু কেচে দেবো। দেখো চাটা খেয়ে নিয়েছি, তারপরে বড় গাড়িটাও বার করলো। আর আমি না বেশ কতগুলো গাছে আজকে কুমড়ো ফুল হয়েছে, তোমাদের না একসময় কুমড়ো গাছটা দেখাবো জানো তো, অনেকটা বড় হয়েছে। আর বৃষ্টির জল পেলে তার মানে কোনো কথাই হবে না, ও মনে সারা জায়গা ছড়িয়ে যাবে। বাজার থেকে সাধারণত কুমড়ো ফুল দেখো কিনে খাই, আর মেয়ে এসছে, আর মেয়ে ভীষণ ভালোবাসে জানো, তার জন্য পেরে নিলাম সেগুলোকে। তাই বলি মেয়েকে, দেখ বাড়িতে থাকতে বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়ে খেতাম না, এখন মানে এত কাজ করতে হয় সংসারের জন্য, এ টু জেড করে ফেলি না, একা হাতে সমস্ত কিছু সামলে নিই। এগুলো মনে হয় সময়ের সাথে সাথে সব পরিস্থিতি সবাইকে সব কিছু শিখে নিতে হয়, সেরকমভাবে আমিও শিখে গেছি। তা দেখো বন্ধুরা, আমি বাজারে চলে গেছিলাম, মেয়ে না কটা দিন ধরে বেশ বায়না করছে বিরিয়ানি খাবে জানো তো। আর ওরও যাওয়ার সময় হয়ে গেছে, হস্টেলে ফিরবে, তার জন্য আজকে আমার বর একটু পয়সাটাও বেশি দিয়েছে। আর আজকে তার জন্য ওর মনের মতনই সব বাজার করেছি, আম, লিচু, বাবা বলেই দিয়েছিল এসব আনবে, আর আমি সেগুলোই বাজার করেছি। বাজার করে এসেই তো ভাবলাম যে না, এখান থেকে যখন গাড়িটা বেরিয়ে গেছে, আর এখানে না আমার বর ইউজ করে এই পায়খানাটা, আর বরের পায়খানা বাথরুম একদম আলাদা, আমাদের সাথে কিচ্ছু ইউজ করতে পারে না। সেই শরীর খারাপের পর থেকে আর কি ডাক্তারের যা নির্দেশ সেভাবেই চলে। আমরা যে পায়খানাটাকে সরিয়ে নিয়ে যাব সেটাও পারছি না জানো না, এতটাই আর্থিক অবস্থা খারাপ, মানে কি বলবো, সময়ের যখনই সময় হয় কিছু করে উঠতে পারি না, জানি না কেন, কবে যে আর হবে জানি না, কিছুই বলতে পারি না, সব কিছুই মানাতে আর ভালো লাগে না। তা দেখো আমি না এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই নেতাটা কিন্তু আমার সম্পূর্ণ আলাদা জানো, ঘর মোছার জন্য না, এটা আমি শুধু এইটুকু বারান্দাতেই ইউজ করি। দেখো স্নান টান করে পুজোটাও সেরে নিচ্ছি, একটু শ্যাম্পু করলাম, যেহেতু বরের পায়খানাটা পরিষ্কার করে নিলাম। আর এই যে নতুন ফল বলে কথা, ঠাকুরকে একটু আম দিয়ে আজকে নিবেদন দিলাম। তাই তো ঠাকুরকে আরতি করে দিয়ে আমার পুজোটাও এদিকে কমপ্লিট হয়ে গেল। এবার সোজা রান্নাঘরে চলে যাবো। তার ফাঁকে দেখো কি ভালো লাগছে বলো, পরিষ্কার করার পরে। আর এই যে মেয়েকে একটু আমটা কেটে দিলাম, কি খুশি, ও তো ভীষণ ভালোবাসে। আর এই যে বর এটাতে টয়লেট করে, এটা ভালো করে আমি একটু ধুয়ে নিলাম। এই যে আমি ছাড়া তো তার দ্বারা হবেই না, হয়তো সে ধোবে, তার ধোয়া পরিষ্কার করা আমার একদম পছন্দ হয় না, তার জন্য ভাবি কি আমি করে নেব। আর দেখো কুমড়ো ফুলের বড়া করে নিচ্ছি, আর একটু ডাল করেছি জানো তো। তার সকালের জলখাবারটা আজকে ভাতই খাবো, বললাম না সকালে কিচ্ছু করা হয়নি। আর বেশ বৃষ্টি পড়ছে, এত গরম ছিল। তাই মেয়ে বলছে মা ভালো হয়েছে, দেখেছো তো বিরিয়ানিটা আজকে ভালো খাওয়া যাবে। সত্যিই তাই, দেবে খুব গরমে না বিরিয়ানি বলো মানে রিচ খাবারটা ভালো লাগে না, তা আজকে ভালোই হবে। জানি না, রান্নাটা তো আগে করি। তা দেখো এখানে মাংসটা প্রথমে একটু ম্যারিনেট করে রাখবো বলে, তার জন্য এখানে সমস্ত মশলা, আদা, পেঁয়াজ, রসুন, একটু টক দই, লবণ, হলুদ সব দিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়েছি।
আর দেখো এই যে 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিলাম, এটা হাতে করা কিন্তু জানো, জায়ফল জয়িত্রী সব যা যা থাকে একটা কৌটো, সেগুলো দিয়ে আমি করে রেখে দিই, যেহেতু মাঝে মাঝেই খাওয়া হয় আর কি, মেয়ে আসলেই বাড়িতে। আর এখানে দেখো পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতন করে নিলাম। আর এই চালটা বেশ ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখা হয়েছে, সেটাকে একটু রান্না করে নিই। সামান্য লবণ আর একটু তেল দিয়ে নিলাম। আর এর মধ্যে ঘরে যা ছিল জানো তো, এলাচ ছিল, দারচিনি আর তেজপাতা, সেভাবে কিন্তু আর কিছু আনি, যে ঘরোয়ার মতো তো অত আর কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। আর দেখো ম্যারিনেট করা মাংসটাও এখানে বসিয়ে দিলাম, একটু বেশ কষা কষা করে নেব, খুব বেশি জল দেব না, হালকা করেই দেবো। আর কাশ্মীরি মির্চি যা ছিল এটার মধ্যে অল্পই ছিল, যেহেতু আমাদের খাওয়া হয় না, এই যে প্যাকেটটা শেষ হয়ে গেল আর আনবো না, কেননা মেয়েও চলে যাবে, অত আমরা ঝাল মশলাটা একটু কমই খাওয়া হয় বাড়িতে। তা দেখো এখানে ভাতটাও করা হয়েছে, ঘিটা দিয়ে একটু মাখিয়ে নিলাম হাঁড়িটার মধ্যে, তারপরে ভাতটাও দিয়ে দেবো, একের পর এক সব মাংস আর মশলাগুলো দিয়ে একটু দমে বসিয়ে দেবো। আজকে আবার ভোট আছে জানো তো, ভোট দিতে যাব। আর এবার আমার মেয়ের প্রথম ভোট বলে কথা, আর মেয়ে তো ছুটিতেই আছে, ছুটিতে না থাকলেও হয়তো ছুটি দিত ওদের, তাই 3 জন মিলেই ভোটটাও দিয়ে আসতে যাব, মানে এটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে ভোটটা দিয়ে আসতে যাব। আর দেখো আলু দিয়েছি, এটা আলুটা কিন্তু আমিই খাই, আর একটা ডিম দিয়েছি শুধু আমার জন্য, এতই ভালোবাসি জানো না ডিম। আর এখানে বিরিয়ানি মশলা আর একটু পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, একটু কেওড়ার জল দিয়ে দিলাম। আর এই যে এই কালারের মধ্যেই আমি কিন্তু মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো একটু দমে, কিছুক্ষণ দম হতে হতে আমরা ড্রেস পরতে পরতে এটা থাকুক। আমরা আবার মলে চলে গেছি, মা মেয়ে মিলে দেখো মেয়ের জন্য কটা খাবার, এই যে মেয়ের জন্য এই বিস্কুটগুলো নিয়ে আসলাম, খাবে। আর এই যে ওর সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, সানস্ক্রিনটা তখন নিয়ে গেছে একটা ছোট, কতবার বললাম বড় নে, এবার একটা এটা নিল, দেখা যায় তো ঘরের, এই দুটোও ঘরের, এগুলো সব। দেখো বন্ধুরা ভোট দিয়ে এসে এই যে খেতে বসে গেছে, তাহলে আজ এই পর্যন্ত রইল, টাটা।